কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। শুধু বাড়িতে গিয়ে কীর্তনে এলাম, কলকাতায় খুব কীর্তন হয়, কীর্তনে এলাম, ভালো ভালো খিচুড়ি ভোগ দিচ্ছে, আমি নিয়ে গেলাম খিচুড়ি ভোগ, প্রসাদ পেলাম, আর ঘরে গিয়ে পাখা চালিয়ে ঘুমিয়ে পড়লাম। সারা জীবন শুনে গেলেও হবে না। শতজন্ম করিলেও নাম সংকীর্তন, তথাপিও ব্রজে না পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দন। শুধুমাত্র প্রেম ভক্তি দিয়ে তারে ভজে যেই জন, সেই জন ব্রজে পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দন। হ্যাঁ, বৃন্দাবনে আমি যখন গিয়েছিলাম, আমি বৃন্দাবনে গিয়ে লক্ষ্য করেছিলাম প্রথমবার গিয়ে একটা আশ্চর্য জিনিস। আমাদের বাংলায় যখন ভগবানের সেবা হয়, যারা ভক্তরা বসে আছেন বাড়িতে, সবার ঘরে ভগবানের সেবা হয়, আমাদেরও হয়, কিন্তু আমাদের ঘরের সেবা আর ভক্তদের ঘরের সেবা দুটো তো এক নয়। আমার ঘরের সেবা কিরকম, এইটুকু থালা একটা আছে, নকুলদানা দুটো দিয়ে, এইটুকু গ্লাসের জল একটা দিয়ে, ছট করে দিয়ে ঝট করে সেবা, মানে 1 মিনিটের মধ্যে সব শেষ, দিলাম আর তুলে দিলাম। এটা আমাদের ঘরের সেবা, মানে সেবার নামে হলো, সেবা হলো না। আর ভক্তদের ঘরের সেবা কিরকম, সুন্দর গোসাই পরশ হলো, নাকে কাপড় বেঁধে দেয়, গোসাই পরশ হলো, প্রত্যেক দিন সেই বাড়ির মা করেই চলেছে, তার কোনো বিরক্তি প্রকাশ নেই, করেই যাচ্ছে। এবার মন্দিরে ঢুকিয়ে দিল, একদম 11:30 পৌনে 12টার মধ্যে এসে গেলেন বাবা ঠাকুর, ঘরে ঢুকে একবারে সমস্ত তুলসী টুলসী দিয়ে দরজা থেকে বাইরে বন্ধ করে দিয়ে, যার গুরু ঘরে যে শিক্ষা আছে দাঁড়িয়ে একদম শিখল করতাল নিয়ে চিৎকার করে ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, কেউ বলে ভজ ভকত বৎসল শ্রী গৌর, সেবা দিচ্ছে। আর এই উত্তরের মধ্যে আঁচল নিয়ে গিয়ে হাত ঢুকিয়ে একবারে আচমন সেরে তারপর 3টে তালি দিয়ে পর্দা সরিয়ে প্রসাদ দর্শন। আমি যখন বৃন্দাবনে গেলাম, আমি আশ্চর্য হয়ে গেলাম। আমরা বাংলায় ভগবানকে সেবা দেই, দরজাটা বাড়ির বাইরে থেকে বন্ধ করে দিয়ে, ব্রজের মায়েরা তারা ভগবানকে সেবা দিচ্ছে, দরজাটা বাড়ির ভেতর থেকে বন্ধ করে দিয়ে। আমি চিন্তা করলাম, এ আবার কেমন সেবা, এ জীবনে কোনোদিন শিক্ষা দীক্ষার ঘরে যায় নাই নাকি, হ্যাঁ, এ কেমন সেবা। তো সেই মা যখন আধ ঘন্টা পরে বেরিয়ে এসছে, দেখছি একটা ছেলে দাঁড়ায়, কি ব্যাপার? হ্যালো মা, আমি মেদিনীপুর থেকে এসছি। ও বাংলার মানুষ, আগে এসো ভেতরে এসো, কিছু বলবে? আমি বলছিলাম কি মা, আমরা বাংলায় যখন ভগবানের সেবা দেই, আমরা দরজাটা বাড়ির বাইরে থেকে বন্ধ করে দিই, আপনি যে ভগবানের সেবা দিচ্ছেন দরজাটা বাড়ির ভেতর থেকে বন্ধ করে দিচ্ছেন, এ কেমন সেবা বিধি? বলে এটা তোমাকে বলতে পারবো না। বলতে যদি পারবেন না, যে পড়াটা জীবনে কাজেই লাগবে না, বাবার হইল আবার্য সারিল ঔষধে, ওই জন্য আমার বাবার কি হবে? হ্যাঁ, কতগুলো মুসলমানদের নাম মুখস্থ করে আমার কি হবে? যা জীবনে কোনো কাজেই লাগে না, ও পড়া জেনে কি হবে? হ্যাঁ, ক্ষুদিরাম বসুর বাবার নাম জানতে হবে, তা আমার জীবনে কাজে লাগবে। নিয়ে গেছে, বলছে না জানি কিন্তু বলা যাবে না। বলে কেন বলবেন না? আমি তো আগ্রহী আপনার কাছে। বলে না, তোমরা বাংলার মানুষে বলো না, আপনও ভজনও কথা না কহিবে যথাতথা। তা আমাকে জানতে চাইছো কেন? ইশারা ইঙ্গিত করে বলুন না, যদি বুঝতে পারি তো বুঝবো, নাহলে বাড়ির ছেলে বাড়ি চলে যাবো। আচ্ছা বেশ, শোনো, স্কুলে পড়েছো? বলো হ্যাঁ। কখন যেতে? সকাল 10টায়। কখন আসতে? বিকেল 4টে। যখন বিকেলবেলা স্কুল থেকে বাড়ি ফিরে আসতে খিদে পেতো না? বলে ভীষণ। রাস্তার মোড় থেকে মাকে চিৎকার করতাম, মা আমার খিদে পেয়েছে, মা আমার খিদে পেয়েছে। তো তোমার মা যখন তোমার সামনে খাওয়ারের থালাটা দিত বাবা, অন্ন ব্যঞ্জন, বেগুন ভাজা, ডাল, হ্যাঁ, তোমার মা কি তোমার সামনে খাবারের থালাটা দিয়ে তোমার কাকিমার সঙ্গে গল্প করতে চলে যেত? বললাম না, তা তো যেত না, আমার কাছে বসে থাকতো। বলে কেন থাকতো? আরে কি বলছেন, থাকবে না? আমার কখন কোনটা চাই, ডাল চাই, একটা বেগুন ভাজা চাই, মা চলে গেলে আমাকে দেবে কে? বলে উত্তর তো তুমি দিয়ে দিচ্ছ, আমাকে জিজ্ঞাসা করছো কিছু? কেন? তুমি যে গোবিন্দের ঘরে ভোগের থালা ঢুকিয়ে দিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে কীর্তন করছো, মনে করো আমার মহাপ্রভুর আরেকটু ডাল চাই, কাকে বলবে? তুমি তো বাইরে, আমা তুমি ভুল করছো, আমাকে তো কাটান দিতে হবে নাকি? হ্যাঁ, তুমি ভুল করছো। কি আমরা বড় বড় বাটিতে দিয়েছি, তুমি কি ভাবলে কি এটুকু দিয়েছি? এই বড় পুষ্পপাত্র অন্ন সাজিয়ে দিয়েছি, একবারে ঢিপি করে দিয়েছি। বলে যতই বেশি দাও, জল তো 1 কলসি দাওনি, ওটা 1 গ্লাসই দিয়েছি। বলে তা তো 1 গ্লাসই দিয়েছি। বলে মনে করো আমার গোবিন্দের মুখে বড্ড ঝাল লেগেছে, তা কাকে চাইবে বাবা? চল, তাহলে আধ পেটা খেয়ে ছেলেটাকে চলে যেতে হবে না? তা আমি চিন্তা করলাম, এই হচ্ছে ভজন। দেখো, তোমাদের বাংলার মানুষের মতো করে আমাদের কপালে তিলক নেই, তোমাদের বাংলার মানুষের মতো করে আমাদের গলায় তুলসীর মালা নেই, তোমাদের বাংলার মানুষের মতো করে আমরা জপের মালা হাতে নিয়ে রাস্তায় ঘুরি না, কিন্তু আমাদের ঘরে কৃষ্ণ বাঁধা আছে, উঠতে বললে ওঠে, বসতে বললে বসে।
মা কি করে বেঁধে রাখলে? বলে মনে রেখো বাবা, এই জগতে কোনো নারী যদি কোনো পুরুষকে বশে আনতে চায় তাহলে নিজের দেহের 2 থেকে 3টে ইন্দ্রিয় ব্যবহার করলেই বশে রাখা যায়। বললাম তা তো যাই, ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে একমেব অদ্বিতীয়ম, যাকে বশে রাখতে গেলে নিজের দেহের 11টা ইন্দ্রিয় সম্পূর্ণরূপে তার চরণে দিয়ে দিতে হয়। কোন কি পারবে? আমি তো পারবো না। কেন? আমি যেই মিষ্টিটা ভালো খাই ঠাকুর সেবার জন্য সেই মিষ্টিটা কিনে এনেছি। আমার সুগার বলে সুগার ফ্রি মিষ্টি, বাড়িতে 3 জন লোক, 3 3কে 9টা মিষ্টি, সব চিনি কম। আরে আমার সুগার বলে কি গোবিন্দেরও সুগার নাকি? গোবিন্দ একটু বেশি মিষ্টি খেতে ভালোবাসে, এটা আনে নাই, আমার সুগার না। আর ব্রজবাসীরা বলছে তোমরা নিজেদের জন্য ভালোটা কেন, আর আমরা যেটা আমার গোবিন্দের ভালো লাগবে সেইটা আগে কিনি, খেতে পারি যাই না পারি। এই জন্য আমাদের ঘরে ভগবান বাঁধা আছে। আমি চাইলেও আমার ঘরে আসে না। কেন? আমি সব ভগবানকে দিয়েছি, ভালো মন্দির, ভালো ঘর, ভালো সেবা, শুধু মনটা নিজের কাছে রেখে দিয়েছে। আর ব্রজবাসীরা মনটা গোবিন্দ চরণে দিয়ে দিয়েছে। যখন আমি ছোট ছিলাম দেহ তোমার চরণে দিয়েছি, চরণে দিয়েছি। যখন আমি বড় হলাম মন তোমার চরণে দিলাম, চরণে দিলাম। দেহ মন যদি তোমার হয় আমি কি আর আমার আছি? আমি তোমার, আমি তোমার, আমি তোমার, আমি বাড়ির ছেলে মেয়েকে শিক্ষা দেবেন। শহর বাজারের মানুষ বাড়ির ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠায়, মনে রাখবেন। সবার আগে এই শিক্ষাটা দেন, বাংলার জন্য একজন শিক্ষক, ইংরেজির জন্য একজন মাস্টারমশাই, ভূগোলের জন্য একজন মাস্টারমশাই, প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা করে মাস্টারমশাই, যাতে সব বিষয়ে ভালো নাম্বার পায় আপনার বাড়ির ছেলেটা। আচ্ছা, সব বিষয়ের জন্য আলাদা করে মাস্টারমশাই দিয়েছেন, যাতে আপনার ছেলে সুসংস্কার শিখতে পারে, এর জন্য একটা মাস্টারমশাই দিয়েছেন কি? জীবন খাতার প্রতি পাতায় যতই করো দেওয়া নেওয়া, গান আছে না? জীবন যাতে সুন্দর করে গড়ে উঠতে পারে এর জন্য একটা শিক্ষক দরকার। বড়দের গায়ে পা লেগে গেলে সরি বলবে না, পায়ে হাত দিয়ে প্রণাম করবে। আগে তো এই শিক্ষাটা শেখাবে, আধ্যাত্মিক উন্নতি করাবে, তবে তোমার সংসার সুখের হবে। কাঁড়ি কাঁড়ি টাকা আনলে, অনেক দূর পর্যন্ত পড়াশুনো করলে, শোনো, যে সমস্ত বাড়ির মানুষ মনে করে আমাদের বাড়ির বড় বড় মেয়েরা ছোট ছোট পোশাক পরে এরা বড্ড আধুনিক হয়েছে, আমার মনে হয় তার থেকে আমার মেদিনীপুরের গরুগুলো বেশি আধুনিক। কেন? ওরা পোশাকই পরে না, এমনি ঘুরে বেড়াচ্ছে। এর থেকে আধুনিক আর কি হতে পারে? হ্যাঁ, এর থেকে আধুনিক কি হতে পারে? মনে রাখবে, নিজের দেহ অপরকে প্রদর্শন করা, অপরকে দেখিয়ে বেড়ানো, এর থেকে বড় নির্লজ্জতা জগতে আর কিছু হবে আর হয় বলে আমার মনে হয় না। এর থেকে বড় লজ্জা কিছু নেই। কেন? সবার আগে মনে রাখবে, তুমি সনাতন হিন্দু ধর্মে জন্ম নিয়েছো, তুমি সনাতন ধর্মের মানুষ, সেই ধর্মকে সম্মান করো, নিজের মাটিটাকে সম্মান করো। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠাকাই মাথা। তিলক নিয়ে উপহাস্য করো না, তিলক দেশের মাটি। দেশের মাটি কপালে দিলে তবে তো তোমার দেশের কথা মনে পড়বে, তাহলে পড়বে কি করে? ইসকনের যিনি বর্তমান প্রেসিডেন্ট রয়েছেন জয় পতাকা স্বামী মহারাজ, আমি যদিও সেই মতের সেই পথের নয়, তবু তাকে আমি সম্মান করি। কেন করব না? তিনি যেদিনকে প্রথম দমদম বিমানবন্দরে নেমেছিলেন, এরোপ্লেন থেকে নামার আগে নিজের পায়ের জুতোটা খুলে কর্মচারীর হাতে দিয়েছেন। সাংবাদিকরা প্রশ্ন করছেন, স্যার আপনি এত উঁচু দরের মানুষ হয়ে জুতোটা খুললেন কেন? তিনি উত্তর দিচ্ছেন, যে ভারতবর্ষের মাটিতে আমার চৈতন্য মহাপ্রভুর চরণের ধুলি পড়েছে, আমি কত বড় মূর্খ, সেই ভারতবর্ষে পা দেবো তা আবার জুতো পরে। জুতোটা খুলে নেমে দমদম বিমানবন্দরে ষষ্ঠাঙ্গে দণ্ডবোধ করছেন। আমেরিকার থেকে এসেছেন, তার চৈতন্য হলো, আর আমি 2 পাতা ইংরেজি পড়ে আমার চৈতন্য হবে কি? আমি আরো অচেতন অন্ধকারে ডুবে চলে গেলাম। আমার কবে বোধ হবে, কবে চৈতন্য হবে? হ্যাঁ, অনেক কথা বলার আছে। আজকে শেষ দিন, তাড়াহুড়ো করবেন না। ঠিক সময়ে যখন আপনাদের বিরক্ত লাগবে আমাকে এরকম করে দেবেন, সব শেষ করতে হবে। আমার তো ভালো, শেষ করলেই টাকা নিয়ে ছুটে বাড়ি চলে যাবো।
একবারে সাথে সাথ। হ্যাঁ, তবে দুঃখ করবেন না, আমার টাকা কম, না মানুষটাই তো অল্প, টাকাও অল্প, কি আর করব। যাক, তা বলতে কি আমি বলবো, সবার আগে গৌরচন্দ্রিকা সমাপনের পর আমরা একসঙ্গে বলতে পারি, করে করতালি দিই, তারপর লীলা মাধুর্য প্রবেশ করবো। তাই গৌর হরি লীলা মাধুর্য প্রকাশ যাবে এই জায়গায় দাঁড়িয়ে সবার আগে বলতে গিয়ে বলবো, বৈষ্ণব জগতে, ভক্তি শাস্ত্রের জগতে যত নিয়ম কানুন আমরা দেখছি, এই সমস্ত নিয়ম ছয় গোসাইয়ের কাছ থেকে এসেছে। নাম পূরণের পদাবলিতে আমরা কীর্তন করি, হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ নাম, শ্রীমধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। ওইখানে আমরা গাই জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যবে ব্রজে কইলেন বাস, ব্রজে রাধাকৃষ্ণের নিত্য লীলা ভুবনে প্রকাশ। তাই বলতে গিয়ে বলবো, এই যে ছয় গোসাইয়ের নাম আমি বললাম, এই ছয় গোসাইয়ের মধ্যে থেকে একজন বৈষ্ণবের কথা আমরা শুনবো হরিবসরের অন্তিম দিনে দাঁড়িয়ে। তবে খুব একটা আনন্দের মধ্যে নয়, একটু বিরহের মধ্যে দিয়ে যাব, কারণ যিনি এই হরিনাম সংকীর্তন লীলা সংকীর্তন করাচ্ছেন তিনি অনেক কষ্ট করে আয়োজন করেছেন, আমরা সকলে জানি। এবং আপনারা কীর্তনের অন্তে, কীর্তন বিশ্রামের পরে কেউ বাড়ি চলে যাবেন না ছুটে, তিনি একটু যৎকিঞ্চিত প্রসাদের ব্যবস্থা করেছেন আপনাদের সকলের জন্যে। প্রসাদ নিয়ে তারপরে প্রত্যেকে ঘরে ফিরবেন। তা আমি বলতে গিয়ে সবার আগে বলবো, হরিসভায় দাঁড়িয়ে আমরা লীলা মাধুর্য যা পরিবেশন করবো এই জায়গায় পরম বৈষ্ণব ছিল মহাজন ছিল রঘুনাথ দাস গোস্বামী পাদের জীবনী কথা। তাই বলতে গিয়ে সবার আগে বলবো, হুগলি জেলার আদিসপ্ত গ্রামের দুইজন জমিদার, একই মায়ের পেটের একই রক্তের দুই ভাই। বড় ভাইয়ের নাম হিরণ্য দাস, ছোট ভাইয়ের নাম গোবর্ধন দাস। এই যে একই মায়ের পেটের দুই ভাই, এই একই মায়ের পেটের দুই ভাই হলে কি হবে, দুই ভাইয়ের জমিদারি ছিল। আজ থেকে 500 বছর আগে দুই ভাইয়ের জমিদারিতে, এই দুই ভাইয়ের জমিদারি বলতে অন্য কিছু নয়, দুই ভাই কি করতো জানেন, সারা বছরে গোটা বাংলার থেকে খাজনা বা কর বা ট্যাক্স আদায় করে দিল্লিতে নবাব হুসেন শাহের দরবারে পাঠিয়ে দিতেন। আর হুসেন শাহ কি করতেন, এই দুই ভাইয়ের এই কর্মে খুশি হয়ে দুই ভাইকে বেতন দিতেন বছরে 9.5 লক্ষ টাকা। আজ থেকে 500 বছর আগে, যেটা বর্তমান বাজারে 100 কোটি টাকার সমান। তাহলে দুই ভাইয়ের জীবনে সব ছিল, গাড়ি বাড়ি টাকা পয়সা বিষয় সম্পত্তি কোনো কিছুর অভাব নেই, কিন্তু এই দুই ভাইয়ের জীবনে একটা চাপা দুঃখ ছিল। দুঃখটা কি না, এই দুই ভাইয়ের জীবনে কোনো সন্তান বা কোনো উত্তরাধিকারী ছিল না, যে দুই ভাইয়ের মৃত্যুর পরে এই জমিদারিটা ভোগ করবে। তার দুই ভাই গিয়ে নিত্য নিত্য ভগবানের কাছে কাঁদত, ভগবানকে বলতো, প্রভু জগতে তুমি আমাদেরকে সব দিলে, কিন্তু দিলেই যদি একটা সন্তান দাও, যে আমাদের মৃত্যুর পরে এই সন্তান আমাদের হয়ে এই জমিদারিটা ভোগ করবে। ভগবান বলে, না দেব না। কেন মানে সন্তান দেব না কেন জানিস, একটা কারণের জন্য সন্তান দেব না, সন্তান দেই নাই তাই তোরা আমাকে ভালোবাসিস। যদি সন্তান দিয়ে দিয়ে আর তো ভালোবাসবি না। মানুষ যখন সুখে থাকে তখন ভগবানকে ডাকে না, মানুষ যখন দুঃখে থাকে তখনই ভগবানকে ডাকে। এই যে মায়েরা বসে আছে সকলে কীর্তন শুনছে আজকে, সবাই নয়, যারা প্রত্যেক দিন বাড়িতে সন্ধ্যেবেলায় টিভিতে সিরিয়াল দেখে, যখন সিরিয়ালটা দেখে 5টার থেকে, একবারও কি ভগবানকে বলে, হে মহাপ্রভু তোমার কৃপায় ভালো সিরিয়ালটা দেখতে পাচ্ছি? আর যেই ঝপ করে কারেন্ট চলে যায় অমনি ভগবানকে ডাকে, আহা ঠাকুর আর 10টা মিনিট পরে গেলে হতো না, সিরিয়ালটা দেখেছো? এতক্ষণ সুখে ছিলে, ভগবানকে ডাকো নাই, যেই বিপদে পড়েছো অমনি চট করে ভগবানকে ডাকো। মানুষ যদি সুখের দিনেও ভগবানকে ডাকে, তাহলে ভগবান ঠিক এসে তার ঘরের দরজায় এক না একদিন দাঁড়ায়। তুমি সুখের দিনে ডাকো, তবে তো সে দুঃখের দিনে এসে দাঁড়াবে। তুমি সুখের দিনে ডাকবে না, তাই কি হয়? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দুই ভাই ভগবানের কাছে নিত্য নিত্য কাঁদে, তুমি আমাদেরকে সব দিলে, কিন্তু তুমি আমাদেরকে সন্তান দিলে না।
তো ভগবান তো দেবে না বলেই দিয়েছে। আজকে দুই ভাই যুক্তি করছে। কি যুক্তি? দুই ভাই যুক্তি করলো জানো তো, এতদিন পর্যন্ত আমরা ডেকেছিলাম আমাদের নিজেদের জন্য সন্তান, আজকে ভগবানকে বুদ্ধি করে ডাকবো, প্রভু আমরা নিজেদের জন্য নয় তোমার সেবার জন্য একটা সন্তান চাই, যে আমাদের মৃত্যুর পরে তোমার সেবাটা কে দেবে, দেখি তুমি কি করে মুখ ফিরিয়ে থাকতে পারো। দুই ভাই ছুটে গিয়ে মন্দিরে ভগবানের কাছে ভগবানের চরণটা জড়িয়ে ধরেছে। ভগবানের চরণটা জড়িয়ে ধরে ভগবানের কাছে চাইলো, প্রভু দিতে যদি হয় তাহলে এমন একটা সন্তান দেবে যে আমাদের মৃত্যুর পরে শুধুমাত্র তোমার সেবা করে তোমার সেবাটা বাঁচিয়ে রাখবে। আস্তে কি দিল? হাত পেতে চাইলো, শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম। রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম। জপনাম মুখে মুরতি রাখো বুকে, জপনাম মুখে মুরতি রাখো বুকে, আনন্দে গাহো অবিরাম অবিরাম। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম বিদায় শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম। অমৃত শশধর শ্যামল সুন্দর, বামেতে কিশোরী প্রেমাবেশে থর থর। গানের ভাষাটা এত সুন্দর, যারা আমরা কীর্তনে হিন্দি ভজন শুনতে অভ্যস্ত, হিন্দি ভজন হলে হাতের তালি দেই, কিন্তু মনে রাখবেন হিন্দি ভজনের অর্ধেক মানে কিন্তু আমি বুঝি না। সবাই দিচ্ছে আমিও দেই, কিন্তু আমার মাতৃভাষা বাংলা, তাই বাংলায় কথা বলি, বাংলায় খাই, বাংলা মায়ের কোলে মাথা রেখে ঘুমোই, তাহলে গানটা হিন্দি হবে কেন? অমৃত শশধর কিশোর সুন্দর, বামেতে কিশোরী প্রেমাবেশে থর থর। অপার সংসার প্রেমের পারাবা, অপার সংসার প্রেমের পারাবা, অপার সংসার প্রেমের পারাবা। অপার সংসার প্রেমের পারাবা, অপার সংসার প্রেমের পারাবার। আনন্দে গাহ অবিরাম। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম। নাম জপে যাবে গোলক ধামে, শোকতাপ হবে দূর শ্রীহরি নামে। নাম জপে যাবে গোলক ধামে, শোকতাপ হবে দূর শ্রীহরি নামে। সাধন সিদ্ধি হবে, পূর্ণ হবে মনস্কাম। সাধন সিদ্ধি হবে, পূর্ণ হবে মনস্কাম। সাধন তোমাদের সাধন সিদ্ধি হবে, পূর্ণ হবে মনস্কাম। সাধন সিদ্ধি হবে, পূর্ণ হবে মনস্কাম। গৃহ হবে
ব্রজধাম 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 শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম নাম জপ নাম জপ ভাই নাম জপ ভাই শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা এই বলিए ভাই যুগল কিশোর ভগবান কি জয় ভগবান তো সব সইতে পারে, দুটো জিনিস পারে না, একটা ভক্তের অহংকার, একটা ভক্তের চোখের জল। ভগবান জীবনে দুবার হাসে, যখন নার্সিংহোমের বিছানায় রুগী গিয়ে শুয়ে থাকে আর ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান আসছে ডাক্তারের দিকে তাকিয়ে বলে হ্যাঁ গো ডাক্তার, তুমি যে রুগীকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে তোমার সে গ্যারেন্টি কে দিল? বলে না, একটু মনের জোরটা বাড়াচ্ছিলাম আর কি। আরেকবার ভগবান হাসে, তখন জানেন যখন দুই ভাই পিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান মনে মনে ভাবে কার সম্পত্তি কাকে দাও রে, পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া রই, আমি তো সেই ঘরের মালিক নই। ভগবানের চরণে নয়নের জল যেই দিল, ভগবান দৈববাণী করলেন, পাঁচি রাতে তোমাদের ঘরে এক পুত্র সন্তান জন্ম গ্রহণ করিবে। আমার ভক্তির বলে সন্তান বলবান হইবে, বলবান হইবে। এই সন্তান কভু তোমাদের ঘরে না রহিবে। জগৎ মাঝে আমার লীলা কথা, আমার লীলা কথা দারে দারে প্রচার করিবে। জগতে আমার লীলা কথা দারে দারে প্রচার করিবে। দুই ভাই ভগবানের মন্দির থেকে বেরিয়ে এসে চোখের জলটা মুছতে মুছতে এক ভাই আরেক ভাইকে বলে উঠল, হ্যাঁ রে ভাই, ভগবান যে বলল আমাদের ঘরে একটা ছেলে হবে, আমাদের ঘরে একটা পুত্র সন্তান জন্ম নেবে। পিতামাতার মৃত্যুর পরে পিতামাতাকে পিণ্ড দান করে পুত নামক নরক থেকে উদ্ধার করে বলে সন্তানকে বলা হয় পুত্র। गोस्वामी तुलसीदास जी बोलें, एक दार से बाहर होता है पूत और मूत, जो भजे हरि वह पूत, जो बिना भजे हरि वह मूत। মাতৃগর্ভের একই দরজা দিয়ে পুত্র এবং মূত্র বাহির হয়, যেটা হরি ভজন করে ওটা পুত্র, যেটা হরি ভজন করে না ওটা মূত্রের সমতুল্য, কোনো দাম নেই ওটা, ওটা এই আছে এই নেই। তাহলে পুত্রং প্রিয়তে ভার্যা, পুত্রপিণ্ড প্রয়োজনাৎ, পুত্র লাভের আশায় আমরা স্ত্রী গ্রহণ করি। পুত্র কি করে? পিণ্ড দান করে আমাদের উদ্ধার করে। হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমূর্তি মায়েরা, দুই ভাই আলোচনা করছে, ভগবান যে বললো আমাদের ঘরে ছেলে হবে, কার ঘরে হবে এটা তো বললো না। এক ভাই আরেক ভাইকে বলছে যার ঘরেই হবে তো বলেছে, চিন্তা কি? আরেক ভাই সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে বলছে, হ্যাঁ রে ভাই, ভগবান যে বললো এই ছেলেটা ঘরে থাকবে না, ছেলেটা নাকি সাধু হয়ে চলে যাবে। কি সাধু হচ্ছি? সাধু না থাকবে বাঁশ, না বাজবে বাঁশ। ছেলেটা হতে দে একবার, মন্দিরই ভেঙে দেবে। কিসের মন্দির, কিসের সাধু, কিসের পূজা? মন্দির যদি না থাকে, আমাদের ছেলে সাধু বাবা তো দূর, ভগবান বলে কেউ আছে জানতেই পারবে না। এই হলো ক্ষমতা। কি যাক,
নিয়ে গিয়ে দাঁড়িয়েছে। ছোট ভাই গোবর্ধন দাসের কোনো সন্তানাদি হয় নাই। বড় ভাই হিরণ্য দাসের স্ত্রীর কোল আলো করে শুভদিনে শুভক্ষণে একটা পুত্র সন্তানের জন্ম হয়েছিল। ছোট ভাই ছুটে এসেছে সম্পত্তির দলিলটা নিয়ে। ভাই, আমার তো কেউ নেই, তাহলে তোর ছেলের বাবা হওয়ার অধিকার কি আমি একটু পাবো? বড় ভাই বলছে, বিনিময়ে আমার ছেলে কি পাবে? তোকে যে বাবা বলবে, বিনিময়ে আমার সম্পত্তির ভাগের অংশটুকু তোর ছেলের। বড় ভাই তো বড় ব্যবসাদার, বলে বাহ, ঠিকই আছে, ঠিক আছে, তাহলে আজ থেকে ছেলেটার বাবার নাম দাও হিরণ্য গোবর্ধন দাস। দুই ভাইয়ের নাম মিলিয়ে দাও। গ্রামের মানুষ ছুটে এসেছে। জমিদার মশাই, রামচন্দ্র যেমন করে আমাদের রাজ্যের প্রজাদের মঙ্গল করেছিলেন, আপনাদের ছেলেও সেভাবে রাজ্যবাসীর মঙ্গল চাইবে। ছেলেটার নাম দিন রঘুনাথ। হ্যাঁ, যারা বৈষ্ণব হয়েছেন, বৈষ্ণব হওয়ার পরে পদবি পাল্টে যায়, দাস। আগে মণ্ডল ছিল, এখন দাস হয়েছে। দাস মানে কি? দাস মানে আপনারা ভাববেন না উনি ওপর দিকে ওঠার চেষ্টা করছেন। দাস মানে হলো তার চরণের দাস, তার চরণের দাসত্ব স্বীকার করেছে, তাই দাস। দাসের পরে এবারে অধিকারী। কেন দাস অধিকারী? মানে এতদিন পর্যন্ত দাসত্ব স্বীকার করেছে, এবার তার চরণে ফুল তুলসী দেওয়ার অধিকার অর্জন করলো, তাই সে দাস অধিকারী। আপনি চাইলেই ব্রাহ্মণ হতে পারেন, আপনি চাইলেই বৈষ্ণব হতে পারবেন, আপনার ওপর। মুচি হইয়া শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। ভারতবর্ষের মাটি এই শিক্ষাই আমরা পেয়েছি। কেন? পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসার নিদর্শন তাজমহল নয়, এটা ভুল বোঝানো হয়েছে আমাদের। পৃথিবীর শ্রেষ্ঠ নিদর্শন, ভালোবাসার নিদর্শন হচ্ছে রাম সেতু। যদি বলেন কেন? বনের জন্তুরা, যারা মানুষের ভাষা বোঝে না, তারা পর্যন্ত রামের প্রেমে উদ্বুদ্ধ হয়ে নদীর উপরে, সমুদ্রের উপরে সেতু বানিয়ে দিয়েছিল। এটাকেই তো ভালোবাসা বলে। ভালোবাসা যদি দেখতে হয়, সনাতন ধর্মকে দেখে ঘেঁটে দেখো, তাহলে তো বুঝবে। মনে রাখবেন, সব সময়ের জন্য পৃথিবীতে যা কিছু আছে, যা কিছু ছিল, যা কিছু নষ্ট হয়ে যাবে, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই কথাটাই বলেছিলেন।